أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على الكريم أما بعد আজকের ক্লাসের উপস্থিত ফোর্থ ইয়ারের সকল প্রশিক্ষণার্থীবৃন্দ আজকে আমরা প্রতিদিনের ন্যায় আমাদের ক্লাস শুরু হবে। আজকে আমরা গত ক্লাসে বলে দিয়েছিলাম যে চতুর্থ বর্ষের সিফিলিনাম মেডিসিনটা নিয়ে আমরা আলোচনা করব। সিফিলিনাম মেডিসিন একটা গুরুত্বপূর্ণ একটা মেডিসিন। আমরা জানি রাজা, সিফিলিটিকের রাজা রাজা হলে তার অনেক কর্তৃত্ব আছে, সে রাজা হওয়ার অনেক কিছু কারণ আছে। মায়াজম এমন একটা জিনিস, মায়াজম যদি আমরা আইডেন্টিফিকেশন না করতে পারি ক্রনিক ডিজিজের ক্ষেত্রে, তার কোন মায়াজমটা বেশি উর্বর অবস্থায় আছে, আমি কোন মায়াজমে ওষুধ অ্যাপ্লাই করব, আমি কি সুরা মায়াজমে অ্যাপ্লাই করব, না আমি সাইকোটিক মায়াজমে অ্যাপ্লাই করব, না আমি সিফিলিটিক মায়াজমে অ্যাপ্লাই করব। তো এইটা বেস, এই জিনিসগুলো আমাদেরকে আয়ত্তে করতে হবে, কিভাবে আমরা মায়াজমে ঠিকভাবে আয়ত্ত করতে পারি। আমরা আলোচনায় ইনশাল্লাহ যাচ্ছি। যাওয়ার আগে মায়াজমের গোড়ার কথা যদি আমরা না বলি, আমাদের আলোচনাটাই বৃথা হয়ে যাবে। দেখেন, মায়াজমের বলতে রোগীর চরিত্রে যদি ডিফর্ম থাকে, যেটা বিকৃতি থাকে, তখন আমরা যে কোনো ওষুধ দেওয়ার আগেই অগ্রে সিপ্লিনামকে আমরা দিতে হবে, প্রয়োগ করতে হবে। তার তো মানে বাহ্যিক ভাবেই আমরা দেখতে পাচ্ছি সিফিলিনামের পেশেন্ট, এবং তার মায়াজমেটিকও আমরা তাকে আগেই সিফিলিনাম দিলে অন্য পরবর্তী টাইম অন্যান্য ট্রিটমেন্ট গুলা করলে তার জন্য সহজতর উপায় হবে এবং তার লক্ষণ গুলাকে প্রকাশ করে দিবে। আপনি আরো দেখবেন কারোর ঠোঁট কাটা, কারণ নখ ক্ষয়প্রাপ্ত হয়েছে, সারা দেহে ইরুপশন আছে, এটা তাম্র বর্ণের মধ্যে থাকে, কালো কালোর মতো থাকে। হ্যাঁ, রোগীর কোনো অঙ্গহানি, অঙ্ক বিকৃতি, এটি আমরা ফিজিক্যালি ভাবে দেখতে পাই। তাহলে মানসিক ভাবে আমরা দেখতে পাই তার ইচ্ছা বিকৃতি, তার ইচ্ছা শক্তির বিকৃতি, খাইতে ইচ্ছা হয় না, মদ খাইতে ইচ্ছা হয়, হ্যাঁ, আকাশ প্রকাশ করতে তার ইচ্ছা হয়, ইচ্ছা শক্তির বিকৃতি হচ্ছে সিফিলিনামের একটা মনস্তর ওষুধ। আমরা দেখি কোন স্তরে আমরা ওষুধটা অ্যাপ্লাই করব, আমরা কি স্থূল স্তরে অ্যাপ্লাই করব, না আমরা মনস্তরে অ্যাপ্লাই করব, না কারণ স্তরে অ্যাপ্লাই করব, আমাদেরকে সেটা তার ফিলোসফি দিয়ে আমাকে বুঝতে হবে। তা আমরা জানি সিফিলিনামের চরিত্রের বৈশিষ্ট্যের মধ্যে রাত্রি বৃদ্ধি তার একটা উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। আমরা হোমিওপ্যাথিক হ্রাসবৃদ্ধি লক্ষণ নিশ্চয়ই পরিচিত আছি। নিশীথ বৃদ্ধি কথাটি গভীর অর্থবোধক। অনেক সময় আমরা রোগীর পর্যবেক্ষণে রোগের যথার্থ কারণটি বুঝে উঠতে পারি না। ধাতুগত পুরাতন রোগের ক্ষেত্রে সিফিলিনামের চরিত্র এতই দোয়াশোয়া থাকে যে রোগ নির্ণয় ওষুধ নির্বাচনে বিভ্রান্ত আমার করতে হয়। ঠিক এরূপ আমরা নিশীথে বৃদ্ধি সিফিলিনামকে স্মরণ করে দিব। সিফিলিনামের কাছে যেন রাত্রি এক কাল রাত্রি। আপনারা দেখবেন সিফিলিনামের রোগীটা রাত্রে তার জন্য কিয়ামত স্বরূপ আসে। যদি কোনো কারণে কোনো অনুষ্ঠানে যেতে হয়, অনুষ্ঠানে অ্যাটেন্ড করতে হয়, সিফিলিনামের রোগীগুলা অনুষ্ঠানের পিছনে বসে, যাতে কোনো বিপদ হলে দৌড় দিয়ে বাড়িতে পারে। আর মেডুর রোগীগুলা সবার সামনে বসে আনন্দ উল্লাস করার জন্য পাগল হয়ে যায়। সাইকোটিক পেশেন্ট গুলা মেডি রাত্রে তার আরাম প্রিয়, সিফিলিনামের পেশেন্ট গুলা রাত্রে তার কিয়ামত, কাল রাত্রির মতো তার রাত্রটা পার হয়। একটা একটা রাত্রি তার জন্য 1 বছরের মতো রাত্রি হয়ে যায়।
সন্ধ্যা হতে না হতেই যাবতীয় রোগ লক্ষণ প্রকোপ বাড়তে থাকে, রাত যতই বাড়তে থাকে পীড়া উপদ্রব ততই বাড়তে থাকে। রাত্রি হবার সঙ্গে সঙ্গে রোগচিত্র আতঙ্কের ভাব তৈরি হয়, মনে হয় এটা বোধ হয় আর শেষ রাত্রি। তার হইতে পারে শিরোপীড়া, হৃৎপিণ্ডের পীড়া, মলতন্ত্রের ক্ষত, চক্ষুক্ষত, বাত, পক্ষাঘাত, অস্থিক্ষত, হাঁপানি, কাশি, শ্বাসকষ্ট, মানসিক হোয়াট এভার ইট ইজ। যদি আমাদের রাত্রে বৃদ্ধি হয়, তার সাথে যদি আমরা অনিদ্রা দেখি, সেগুলি নামকে সবার অগ্রে রাখতে হবে আমাদের। সিভিলি নাম্বার আরেকটা আমরা পাবো ক্রেভিং ফর ওয়াইন্স, অ্যালকোহল, মদ খাওয়ার তার তীব্র আকাঙ্ক্ষা, তীব্র ডিজায়ার। হ্যাঁ, মদ ছাড়া যেন সে একবার আর চলতে পারে না, ইয়াবা ছাড়া যেন সে চলতে পারে না। হ্যাঁ, আপনার ভায়াগ্রা ছাড়া যেন চলতে পারে না। মনের বিকৃতি, মনের বিকৃতি। হ্যাঁ, এটা আমাদের অবশ্যই জানতে হবে। এই কুঅভ্যাসটি একমাত্র সিফিলি নামে আপনাকে দূর করতে পারে। যদি একটা আমার একটা গল্প বলি, একটা হাসান মির্জার একটা বইয়ের একটা গল্প বলি। একজন মাস্টার মশাই, হ্যাঁ, মাস্টার মশাইকে নিয়ে আসছে তার ওয়াইফ, খুব সুশিক্ষিত একজন ভদ্র মহিলা। নিয়ে আসার পরে মহিলা কান্না করে ডাক্তার সাহেবের সামনে বলে দিচ্ছে, ডাক্তার সাহেব আমার স্বামীটাকে বাঁচান। তো কি হয়েছে? সে সিভিয়ার অ্যালকোহল তার জন্য মনে হচ্ছে সবচেয়ে প্রিয় বস্তু, আমিও তার জন্য এত প্রিয় বস্তু। এবং বাসায় এসে সে আমার এমনও সময় হয়, বাসায় এসে সে আমার গায়ে টর্চারিং করে। এ কথা শুনে মাস্টার আমাদের হাসান মির্জা সাহেব তাকে সিফিলিনাম সিএম 2 ডোজ দিয়ে দেন। এবং 2 ডোজ খাবার পরে উনি যখন আসে, তখন উনি ওয়াইফের সাথে বলতেছে, মদ কি মানুষে খায়? এটা আমি একটা শিক্ষিত ফ্যামিলির ছেলে, আমি আমাদের কত ভদ্র ফ্যামিলি, আমি একজন এই অ্যালকোহল খাচ্ছি, এটা তো খুব খারাপ ন্যাক্কারজনক কাজ করছি। দেখেন মানুষের বিকৃতিটা কি ছিল, তার মানুষটাকে পরিবর্তন কিভাবে এনে দিয়েছে অনলি 1 ডোজ সিফিলিনাম। অথচ আপনি কবিরাজ, আমরা এমন হলে আমরা বিভিন্ন রোগীদেরকে দেখি কবিরাজের কাছে নিয়ে দৌড়ে, ফকিরের কাছে, ওজার কাছে দৌড়ার তার শেষ নাই। কিন্তু হোমিওপ্যাথে আসে কখন? এভরিথিং ইজ কমপ্লিটেড। দুইভাবে এনিমেন বলছে, যে জায়গায় অলপ্যাথি ইজ ইন, হোমিওপ্যাথি স্টার্ট। কেন বলেছে? তারা সব দৌড়াদৌড়ি করে লাস্টে উপায়হীন হয়ে আমাদের কাছে তারা আসে তাদের ট্রিটমেন্টের জন্য। তখন থাকে না তাদের টাকা পয়সা, থাকে শুধু তাদের চোখের পানি। আর হোমিওপ্যাথি ডাক্তারদের প্রতি দয়া, স্যার একটু দয়া করুন আপনার, হ্যাঁ আপনি সবকিছু। এর আগে ইন্ডিয়া, শ্রীলঙ্কা, সিঙ্গাপুর, হ্যাঁ এলিজাবেথ হসপিটালে, বিভিন্ন বড় বড় হসপিটালে ট্রিটমেন্টের জন্য পাগল হয়ে গেছে। আবার অনেকে পাবে, হ্যাঁ এটা কি নিউ ট্রিটমেন্ট আমি করব, আমার এত, হ্যাঁ এত সম্পত্তি আছে, এটা সবাই অহংকার করে এই ট্রিটমেন্ট করতে করতে চায়নি। আবার আমাদের বড় বড় এমবিবিএস এফসিসি ডাক্তার স্যাররা যখন হোমিওপ্যাথি শুনে, তো এটা এটা কি, এটা কোনো তো শুধু অ্যালকোহল, এগুলো মানুষ এগুলো খায়, মানুষ মারার একটা কলকারখানা বসিয়েছে হোমিও ডাক্তাররা। অনেকে অনেক ভাবেই বলে থাকে। এটা আমরা আমরা আমাদের যে অ্যানিমেল অর্গানন দিয়েছে, সেই অর্গানন মতে আমরা ইনশাল্লাহ আমাদের ট্রিটমেন্টে এগিয়ে যাব। আমাদের ট্রিটমেন্ট আমাদেরকে সফলতা এনে দিবে। যাক, আমরা অলরেডি পিকচারে দেখতে পাচ্ছি সিফিলিটিক ভাইরাস থেকে এটা উৎপত্তি হয়েছে। তার কমন নেম সিফিলিটিক ভাইরাস। আমরা জানি সিফিলিনাম গনোরিয়া রোগের বীজ থেকে উৎপন্ন করা হয়েছে। প্রথম প্রকাশ করে সিফিলিনাম যৌনাঙ্গে ছোট ছোট ফুসকা হয়, ফুসকুড়ি হওয়ার পরে তার প্রকাশ দেখা দেয়। তার কিসের থেকে? উদ্ভিদ, অ্যানিমেলস, নুসুর, মাইক্রো অর্গানিজম থেকে। অলরেডি দেখছেন ক্রনিক স্টেজে আমরা ট্রিটমেন্ট করে থাকি। রাইট টু লেফট সাইডে তার যে মায়াজমেটিক, অলরেডি সিফিলিটিক মায়াজমেটিক উপর তার অনেক বড় ক্ষমতা দখল করে আছে। থার্মাল স্টেট হট,
অনলি পলিক্রেস্ট মেডিসিন। পিপাসা, ফার্স্টে লার্জ কোয়ান্টিটি, অনেক করে অনেকগুলা সে পানি খেতে চায়। এলিমেন্টস ফ্রম, সূর্যের তাপ থেকে তার বৃদ্ধি দেখা দিতে পারে, ড্যাম ওয়েদারে তার বৃদ্ধি দেখা দিতে পারে, ঠান্ডা স্টর্ম হইতে পারে তার রোগের উৎপত্তির কারণ, অথবা সিফিলিস জনিত তার অন্যদের সাথে মেলামেশার করার কারণে তার হ্যাঁ অর্জিত হইতে পারে সিফিলিটিক রোগ। তখন আমরা এই যে সারপ্রেস হলে আমরা এগুলাকে তার জন্য সিফিলি নামকে চিন্তা করতে পারি। তাদের বৃদ্ধি কখন, মোডালিটিস। প্রথম আমরা বৃদ্ধিগুলো আলোচনা করি। রাত্রে বৃদ্ধি, জানি রাত্রটা তার কাল রাতে তার জন্য। ড্যাম্প ওয়েদার অলরেডি করেছি, যখন বৃষ্টি বা বাদলের দিনে তার বৃদ্ধি দেখা দেয়, বাদ বেদনা যত কিছু আছে তার দেখা দেয়। সানরাইজ টু সানসেট টু সানরাইজ, সূর্য অস্ত যাওয়া থেকে সূর্য উদয় পর্যন্ত তার সমস্যা দেখা দেয়। এর বিপরীতমুখী আছে মেডোরিনাম থুজা, তারা সূর্য উদয় হলে সূর্য অস্ত গেলে তাদের আরাম শুরু হয়ে যায়, রাত্রটা তাদের আরাম, দিনটা তাদের কষ্ট। এভরি অল্টারনেট ফুল মুন, যখন পূর্ণিমার চাঁদ থাকে, প্রত্যেক পূর্ণিমার চাঁদের মধ্যে তাদের বৃদ্ধি দেখা দেয়। এক্সট্রিম হিট অর কুল, অতিরিক্ত ঠান্ডা অতিরিক্ত গরমে তাদের বৃদ্ধি দেখা দেয়। ঠান্ডা স্টর্ম, বজ্রপাতে তার বৃদ্ধি দেখা দেয়। পুট্রুইং টাং, জিহ্বাটা বাহির করলে তার বৃদ্ধি দেখা দেয়। এবং বিকাল 2 PM টু 4 AM, রাত্র 2টা থেকে 4টা তাদের বৃদ্ধিটা দেখা দেয়। এখন দেখবো আমাদের এমুলেশন। চেঞ্জিং পজিশন, যদি এই পাশ এ পাশ করে তার একটু ভালো লাগে। কন্টিনিউ অর স্লো মোশন, যদি আস্তে আস্তে সে চলাফেরা করে। হাই এলটিটিউড, উপর থেকে যখন সে তাকায়। অ্যাপ্লাইড হিট, গরম প্রয়োগ করলে তার ভালো লাগে। তার ডিজায়ার অ্যালকোহল ড্রিঙ্কিং, তার সবচেয়ে প্রিয় খাদ্য। অ্যাভারশন মিট, সে মাংস খেতে ভালোবাসে না। এই একটা সিফিলি নামের আমরা ইচ্ছা শক্তির অবক্ষ দেখতে পারি, দুইটা বিপরীতমুখী অপক্ষ। মাংস মানে ভালোবাসে শতকরা 95% লোককে পাবেন, কিন্তু সে কি করে, ভালোবাসে না। বিপরীত, অ্যালকোহল 95% লোকে ভালোবাসে না, আর সে ভালোবাসে তার destructive nature, all everything is the destructive nature, we have seen the later on. Destructive process on all the levels, তার প্রত্যেকটা স্তরে স্তরে আমরা ডিস্ট্রাকটিভ যে জায়গা পাবো সেই জায়গা আমরা সিফিলি নামকে চিন্তা করতে হবে। মেন্টাল, তার মানসিক লক্ষণগুলো আমরা দেখি। অ্যাংজাইটি অ্যাবাউট হেলথ, তার স্বাস্থ্য সম্পর্কে সে খুব উৎকণ্ঠা, স্বাস্থ্য নিয়ে সে তার খুব উৎকণ্ঠা তার মধ্যে আমরা দেখতে পাবো। ফিয়ার অফ ইনজেকশন, ইনজেকশনকে সে ভয় পায়। অফ কন্টাগিয়াস ডিজিজ অফ সিফিলিস অর ডিসগাস্ট, যদি তার সিফিলিস কোন গনোরিয়া তার দেখা দেয়, তখন তার এটা মানসিকভাবে সে উৎকণ্ঠার মধ্যে তার কাজ করে, ভয় কাজ করে, হ্যাঁ, তার কাছে বিশ্রী জিনিস মনে হয়। রিলেশন দ্যাট হি ইজ ডার্টি, তার কাছে মনে হয় সে নোংরা। ডিজায়ার টু ওয়াশ, সে কন্টিনিউ ট্যাপ চালাইতে হাত ওয়াশ করতে থাকে, একের পর এক হাত ওয়াশ করতে থাকে, মনে হয় তার হাত আর পরিষ্কার হচ্ছে না। এমন মনে হয় টিউবওয়েলটা দিয়ে যখন সে চাপ দেয়, চাপ দেওয়ার পরে আবার টিউবওয়েলটা দেওয়ার পরে কেউ না কেউ ধরছে, আবার টিউবওয়েল ধুই, আবার মুখটা ধুই, আবার আমার হাতে লেগেছে সে ধরছিল, আবার হাতটা ধুই, আবার টিউবওয়েলে ধরছে আমার আবি, আবার টিউবওয়েলটা ধর। এমন ভাবে তার একের পর এক মানে সন্দিহান কাজ করে। এত এইভাবে আমরা সিফিলি নামকে সবার অঙ্গে রাখতে হবে। তার সুপ্ত অবস্থা দেখে আমরা ওষুধ প্রয়োগ করতে হবে। কম্পালসিভ চেকিং, চেকের পর এক বিভিন্ন জিনিস কম্পালসিভ ভাবে চেক করতে থাকে।
helps desire to recovery, depression, hopeless, তার মধ্যে আশাহীন হয়ে যায়, ডিজিয়ার অফ রিকভারি, সে আর ভালো হবে না, ডিপ্রেশন, তার ভিতরে একটা ডিপ্রেশন, মানসিক একটা চাপ কাজ করে এবং সে আশাহীন হয়ে যায়, তার আর কখনোই ভালো হবে না। গ্রেট ইরিটেবিলিটি ডিউরিং হেডেক, মাথা ব্যথার সময় সে পাগল হয়ে যায়, উৎকণ্ঠা হয়ে যায় তার ডিউরিং হেডেক। আমরা পাবো মাথা ব্যথাটা কেমন, সিফিলিটিকের মাথা ব্যথাটা কেমন হবে। উইকনেস অফ মেমোরি, তার মেমোরিটা খুব উইকনেস থাকে, ক্যান নট রিমেম্বার নেমস অর ডেট, সে কোনো নাম এবং ডেট দিন খেয়াল রাখতে পারে না, ভুলে যায়। গতকালকে আমি একটা পেশেন্ট দেখেছিলাম, এসে বলতেছে তার আসছে চর্মরোগ নিয়ে, বোঝা যায় চর্মরোগ গুলো যে সিফিলি নামের তাম্রবর্ণ তার মধ্যে। হ্যাঁ, সে আসা বলছে, আমি যখন তার স্মরণ শক্তি প্রশ্ন করলাম, সে বলছে স্যার আমি স্মরণ শক্তি এত, আমার নাম তো ভুলে যাই স্যার, আপনার কাছে যে আসছি আমি, আপনার নামটা আমি কালকে আর বলতে পারবো না, আমি হয়তো আপনার ফেসবুক থেকে অথবা আপনার ভিজিটিং কার্ড থেকে নিয়ে আপনার নামটা স্মরণ করতে হবে। তার নখ বলে সিফিলি নাম, তার যে ইরুপশন বলে সিফিলির নাম, তার মানসিক ইচ্ছাগুলা বলে সিফিলির নাম। সিফিলির নাম এক ডোজ দিয়ে বলছে ইনশাল্লাহ ভালো হবে। স্যার আমি তো অনেক ওষুধ খাওয়া, ডাক্তারকে ওষুধ খেয়েছি, অ্যালোপ্যাথি ডাক্তারকে দেখিয়েছি, উনি ডিজিএফআই আছেন, ডিজি এয়ারফোর্স এর ডিজিএফআই মধ্যে এখন বর্তমানে উনি জব করছেন, লাস্টে বলে গেল। আমি বলছি আপনি 15 দিন পরে আসবেন, ইনশাল্লাহ 15 দিনে আপনার 90% চর্মরোগ ভালো হয়ে যাবে। তো কি বলেন স্যার? আমি বললাম জি ইনশাল্লাহ আপনি আসেন, ভালো। আমি জোর দিতে পারলাম কিসের জন্য, আমি লক্ষণ উপরে বেস করছি, আমি কি তার চর্মরোগ তাকাই নাই, আমরা কখনোই তার কি টিউমার, কি লিভার বড়, কি ক্যান্সার আমরা তাকাবো না, আমরা তার লক্ষণ সমষ্টি নিয়ে, ইচ্ছা শক্তি নিয়ে আমরা তা এগিয়ে যাব সামনের দিকে ইনশাল্লাহ। ইরোশনস অফ দ্য ইমোশনাল লেভেল, ইরোশন মানে ক্ষত হয়ে যায়, the patient may have a feelings to left, মনে করছো তার এমন ভাবে ভিতর ইমোশন লেভেলটা কত বিক্ষত হয়ে যায়, সে মনে হচ্ছে যে সে আর বাঁচবে না, লেফট ফিলিং টু লেফট অনুভব এমন হয়। এভরিথিং ক্রাশ ডাউন অ্যারাউন্ড হিম, তার কাছে সবকিছুই মনে হয় ভেঙে চূর্ণ হয়ে যাচ্ছে। অন দা মেন্টাল লেভেল উই সি দা ব্রেকডাউন ইনটু ইনসেনিটি, উন্মাদ হয়ে তার মানসিক সব ব্যঙ্গে সে মনে হয় সে পাগল হয়ে যাবে, সে উন্মাদ হয়ে যাবে। তার মধ্যে আমরা দেখতে পাবো এন্টি সোশ্যাল বিহেভিয়ার, অসামাজিক কার্যক্রম সে করে। আরো কি কি মেডিসিন আমরা দেখতে পাবো, অ্যানাকার্ডিয়াম, অরামম্যাট, কুপ্রামম্যাট, হায়োসিয়ামাস, ন্যাট্রামকার। ভেরি গুড লায়ার্স, আমি খুব মিথ্যা কথা বলে মরফিনাম, ওপিয়াম, ভ্যারাইটাম অ্যালবাম। তাহলে এন্টি হচ্ছে খারাপ ব্যবহার করে, অ্যানাকার্ডিয়াম, অরামিওর, কুপ্রামম্যাট, হাইসিয়ামাস, ন্যাট্রামকার এবং মিথ্যা কথা বলে, সবচেয়ে বেশি লায়ার মিথ্যা কথা বলে মরফিনাম, ভ্যারাইটাম অ্যালবাম এবং ওপিয়াম। অবসেসিভ কম্পালসিভ ট্রেট, ট্রেট মানে হচ্ছে বৈশিষ্ট্যতা। ভুল হয়ে এই জায়গায় একটু ভুল হয়েছে লেখাটা, এই লেখাটা প্রথমে থেকে পড়বেন না, নিচেরটাতে চলে আসেন। ওই অবসেসিভ কম্পালসিভ ট্রেট বৈশিষ্ট্যতা, আমরা কি কি মেডিসিন দেখবো, আর্জেম নাইট্রিকাম, আর্সেনিক, কুপ্রাম, মেটালিকাম, আয়োডিয়াম, অ্যানকেলিকা, ন্যাট্রাম, তাদের বৈশিষ্ট্যতা হয়েছে খারাপ ব্যবহার করা, খারাপ আচরণ করা, আমরা এটি দেখতে পাবো। লাইক ওয়াশিং আর হ্যান্ডস অল দ্য টাইম, চেঞ্জিং ক্লথ ফ্রিকুয়েন্টলি, একের পর এক কাপড় চেঞ্জ করতে থাকি, মনে হয়েছে এটা কে, এটা প্রস্রাব করেছে এটা পরা যাবে না, মানে এটা একটা কেউ টাচ করেছে এটা পরা যাবে না, এটা ওয়াশ করেছে আমার কাজের মহিলা পরা যাবে না, আমার কাপড় আমি ওয়াশ করব। এইগুলো আমরা অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার দেখতে পাই। অবস্টিনেট ডিসঅবিডিয়েন্ট চিলড্রেন, বেয়াদব, কোনো কথাবার্তা মা বাবার কথাবার্তা শোনে না, বেয়াদব জন্য একগোয়ামি, অবস্টিনেট মানে একগোয়ামি, ডিসঅবিডিয়েন্ট
যে কথাবার্তা শুনে না, এবং চিলড্রেন বাচ্চারা সিনা মার্কর ট্যালেন্টুলা টিউবারকুলিনাম বেরেটাম অ্যালবাম, আমরা প্রত্যেকটাতে কিন্তু সিফিলিনাম অ্যাড করতে হবে। এই জায়গায় সিফিলিনাম বলা হয় নাই, শুধু এই জায়গায় সিফিলিনামের আমরা লেকচার দিচ্ছি, এজন্য সিফিলিনাম বলা হয় না। বুঝলে, যে বাচ্চারা বেয়াদব আমরা এই ওষুধগুলো দেখতে পাই। নেক্সট কেমন ধরনের বলছে, কন্টিনিউয়াস এন্ড কজলেস উইপিং ইন নিউবর্ন। আমরা জানি বাচ্চা জন্মগ্রহণ করার পরে দিন রাত্রে কোনো মানে কোনো কজ নাই, এই কন্টিনিউ একের পর এক কান্না করতেছে। মা বাবা অনেক হুজুরের কাছে যাচ্ছে, অনেক হ্যাঁ বিভিন্ন কাছে আলগা ধরছে, কত কিছু যে আমরা তবদিল করতে যাচ্ছি। কিন্তু আপনি ডাক্তার জেনে রাখেন, তার জন্য লক্ষণ ভিত্তিকে ক্যামোমিলা, হাইসিয়ামাস ইগনিশিয়া, কেলিকা, পালসেস্টিলা, থ্রুজা এন্ড সিফিলিনামকে আপনি চিন্তা করতে হবে। ফাইন্ড আউট ইট ডিফিকাল্ট টু কনসেন্ট্রেট হোয়েন স্টাডিং অর ক্যালকুলেটিং। তার জন্য খুব কনসেন্ট্রেট, কোনো কিছু মনোযোগ দেওয়া তার জন্য খুবই ডিফিকাল্ট হয়ে যায়। লেখাপড়া করা এবং তার জন্য কোনো কিছু গণনা করা তার জন্য ডিফিকাল্ট। এন্ড ইন ডেপথ চেকিং, পরবর্তীতে একটা কাজ শেষ হলে যে পুনরায় আবার চেক করবে কোনো ভুল আছে কিনা, অর রিচেকিং পুনরায় আবার চেক করবে, তার জন্য খুব ডিফিকাল্ট। সেই কাজগুলা করতে পারে না, তার মাথা গরম হয় যে আমি চেক করবো না, সব ঠিক আছে, না হলে যা হোক। টাকা পয়সা, ব্যাংক যা টাকা দিবে, মানে একটা টাকা তুলতে গেলে যে দিবে গণবে না কত টাকা আছে, কারণ তার গণাটা কষ্ট। দেখা গেছে গনতে গনতে ভুল হয়ে যায়। কেন গনে না? দেখা গেছে 100 টাকার 100টা নোট যদি গনলে 10,000 টাকা হবে, সে দেখা গেছে অর্ধেক গই না, ভুল হয়ে গেছে, গা পারে না, আবার গনতেছে 40-41 উপর, আর কি গণলো আর ভুলে যাচ্ছে। এর জন্য সে টাকা পয়সা গণা তার জন্য খুব ডিফিকাল্ট হয়ে দাঁড়ায়। আরো কি কি মেডিসিন আমরা দেখতে পাবো, আর্জেনাইট্রিকাম, আর্সেনিক অ্যালবাম, ব্রোমিয়াম, কার্সোমেসিন, আয়োডিয়াম, ন্যাট্টামিউরিক আমরা দেখতে পাবো। এন্ড ইজ স্পেশালি ভেরি উইক ইন ম্যাথমেটিক্স, এবং অঙ্কেতে সবচেয়ে খারাপ কাঁচা, তার মাথায় অঙ্ক ঢুকেই না, অঙ্ক তার জন্য খুব কষ্টকর ব্যাপার হয়ে দাঁড়ায়। আমরা এলুমিনা, অরাম মেটালিকাম, মার্কর, ন্যাট্টাম কাপ, এসিড ফস, সুরিনাম, রাস্টক্সকে আমরা চিন্তা করতে পারি। উইকনেস অফ মেমোরি, উইকনেস অফ মেমোরি অফ হোয়াট হি হ্যাজ জাস্ট রিড, এখন সে কি পড়লো তার মনে নাই, or what he had just happened, এখন কি ঘটলো, for place, name, face, date, etc. সে মনে রাখতে পারে না। কোনো জায়গার নাম, কোনো মানুষের নাম, কোনো মানুষের পরিচিত ফেস তার মনে রাখতে পারে না, তারিখ মনে রাখতে পারে না। উইথ অ্যান অ্যাক্টিভিটি মেমোরি ফর ফাস্ট ইভেন্টস, অতীতের কোনো ঘটনাও তার মনে রাখতে পারে না। আমরা বেল, হাইসিয়ামাসকে আমরা চিন্তা করতে পারি সিফিলিনামের সাথে। অ্যাভারশন টু কোম্পানি, সে সব সময় একা থাকতে ভালোবাসে, কারণ সিফিলিটিক মায়াজমেটিক ব্যাকগ্রাউন্ড, তার মুখে হাসি পাওয়া যাবে না, তার মুখটা তার হাসি বলতে নাই, সে আনসিভিল কালচার থাকবে, আনসিভিলাইজেশন তার মধ্যে আমরা দেখতে পাবো। এবং তার মধ্যে আমরা যে জিনিসগুলা দেখতে পাবো, আমরা সিফিলিয়াম সিলেকশন করতে গেলে আমাদের মনে রাখতে হবে, night aggravation, all pain comes to the night, suicidal tendency, salivation during night, stool, severe constipation, all complaints beginning sunset and to sunrise। এই জিনিসগুলো আমাদেরকে ক্যালকুলেশন রাখতে হবে যখন সিফিলিনাম আমরা সিলেকশনে যাব। বলে অ্যাভারশন টু কোম্পানি, বাইটিং নেলস, নখ কাটে, দাঁত দিয়ে নখ কাটে, অরামটিফেলাম, ব্যারাইটাকার, ব্রোমিয়াম, কার্সেনোসিন, কার্বোবেজ, মেডো, প্লাম্বাম, ব্রাইটাম অ্যালবাম এন্ড সিফিলিনামকে আমরা চিন্তা করতে হবে। দয়া করে এগুলো শর্ট দিয়ে রেখে দিবেন, কারণ নখ কাটে আপনি কোনটা কোনটা মেডিসিন আপনি একটু স্মরণ তরণ করতে পারবেন না, এগুলো অনেক কষ্ট করে এগুলো স্লাইড গুলাকে তৈরি করতে হয়, আপনারা শর্ট দিয়ে রেখে দিবেন। মেন্টাল, মানসিক ভাবে, ফিয়ার অফ ক্যাটস,
বিড়ালকে ভয় পায়, বেসিলিনাম মেডোরিনাম টিউবারকুলিনাম বিড়ালকে ভয় পায়, এন্ড স্নেকস সাপকে ভয় পায়, ল্যাকক্যান ল্যাকফ্রুন ল্যাকেসিস সাপকে সে ভয় পায় লোকজনে। হাউ টু ফিল হি ইজ গ্রেট পারসন, সে খুব হাই উল্লাস করতে থাকে, নিজকে অনেক বড় মানের মানুষ মনে করতে থাকে। এগারিকাস কুপ্রাম ল্যাকেসিস প্লাটিনাম এবং ব্রাইটাবেল বাম তারা নিজকে অনেক বড় ব্যক্তি মনে করে। হাইপোকন্ড্রিয়াসিস তার মধ্যে খুঁতখুঁতে ভাব খুঁতখুঁতে স্বভাব আমরা দেখতে পাবো। ডিসঅর্ডার যেটাকে আমরা এর আগে বলছিলাম যে ওয়াশ করার ব্যাপারে, এটাকে আমরা এই ওষুধগুলাকে আমরা দেখতে পাবো। এখন আমরা মানসিক কিছু আলোচনা করলাম, এখন আমাদের মধ্যে ফিজিক্যাল অনেক বড় আলোচনা সিভিলিনাম। আমাদের যে জিনিসগুলো আমাদের লাইফে প্রয়োজন হবে, যে জিনিসগুলো জানলে আমরা অতি সহজে সিভিলিনামকে সিলেকশন করতে পারবো, সেই জিনিসটুকু জানবো। ফিজিক্যালি কি হয়, এফেক্ট মিউকাস মেমব্রেন নার্ভস এন্ড বোন। আমরা দেখতে পাবো তার মুখে বিভিন্ন ইয়াতে মিউকাসের মেমব্রেন গুলো এফেক্ট হচ্ছে, ফুসকা পড়তেছে, হ্যাঁ, তার ক্ষত বিক্ষত হয়ে যাচ্ছে, মুখের মধ্যে হতে পারে, নাকে হতে পারে, তার রেকটামে হতে পারে, তার পেনিসে হতে পারে। আমরা বিভিন্ন যে জায়গাতে মিউকাস মেমব্রেন নিঃসৃত হয় সেই জায়গায় আমরা ক্ষত দেখতে পাবো, তার নার্ভ গুলো আমরা দেখতে পাবো এবং বর্ণে অন্ত দেখতে পাবো। আমরা হাড়ের মধ্যে তার এফেকশন দেখতে পাবো। ডিস্ট্রাকটিভ সিফিলিটিক প্রসেস অন অল দ্য লেভেল, সব লেভেলে আমরা তাদের মধ্যে ধ্বংসাত্মক দেখতে পাবো। সিফিলিটিক ইভলিউশন এন্ড ইনফ্লামেশন, আলসার, অ্যাবসেস, ক্যারিজ অফ বন। সিফিলিটিক এর মধ্যে গোটাগুলো আমরা দেখতে পাবো, তার মধ্যে ইনফ্লামেশন থাকবে এবং আলসার, ক্ষত, অ্যাবসেস হতে পারে, ক্যারিজ অফ বন আমরা দেখতে পাবো। ডিস্টোরেশন অফ ফেসিয়াল ফিচার, তার মুখের ফেসটা দেখতে তার চিন্তিত বা ডিস্টোরেশন মনে হবে, দ্যাট ইজ আলসার থাকতে পারে, ইনফ্লেট তালু ইয়ার মধ্যে আমাদের মুখের ভিতরে বা প্লেটের মধ্যে আলসার হতে পারে। আমরা টিতে দাঁত ক্ষয় হইতে পারে, লস হইতে পারে, ফিল হইতে পারে, স্টিকলি হইতে পারে, কার্ভাসার অফ স্পাইন আমাদের হাতটা বাঁকা হয়ে যেতে পারে। বন পেন গুলা ওয়ার্ম অফ বেডে কি হয়, বৃদ্ধি হয়। বন পেন গুলো ওয়ার্ম অফ বেডে আরাম লাগে এবং বৃদ্ধি হয়, কোল্ড অ্যাপ্লিকেশনে তার বৃদ্ধি হয়। ব্যাক পেন ফ্রম সানসেট টু সানরাইজ, ব্যাক পেন হয় সূর্য অস্ত থেকে সূর্য উঠা পর্যন্ত। অল সিমটম নাইট সানরাইজ, সানসেট টু সানরাইজ, স্পেশালি 2টা থেকে 4টা, স্পেশালি 2টা থেকে 4টা তার এম, 2টা থেকে 4টা এম এ তার বৃদ্ধি। দ্যাট ইজ এম বলতে রাত্রে কি বোঝানো হচ্ছে, রাত্রের এম কে বোঝানো হচ্ছে, দিনে নট মর্নিং। হেডেক মাথা ব্যথা, উইথ পেন ইন দ্য বোনস অফ হেড, মনে হচ্ছে তার হাড়ের ভিতরও, মাথা তো ব্যথা করে হাড়ের ভিতরও ব্যথা বৃদ্ধি পায় এট নাইট, রাত্রে বৃদ্ধি পায়। সিফিলিনাম চোখ বন্ধ করে দেন। স্ট্রং ডিজায়ার ফর অ্যালকোহল, অলরেডি টোল্ড, আমরা তার মদ খাওয়ার জন্য, অ্যালকোহল খাওয়ার জন্য আমরা সিভিয়ার তার ডিজায়ার, এবং বংশগতভাবে যদি আমরা পাই অবশ্যই আমরা সিফিলিনামকে চিন্তা করতে পারি। স্লিপলেসনেস আফটার মিডনাইট, কারণ তার তো ভীতি দেখা দেয়, এজন্য তার ঘুম হয় না, অস্থিরতা দেখা দেয়, ঘুম হইতেই চায় না। যাদের একবারে ঘুম নেই আমরা সিফিলিনামের কথা চিন্তা করতে পারি। ব্যাক পেইন আফটার ইউরিনেটিং, প্রস্রাব করার পরে তার পিছনে ব্যথা হয়, বলবো ডাক্তার বাবু আমি তো প্রস্রাব করার পরে আমার পিছন দিক দিয়ে ব্যথা করি, আমরা সিফিলিনামকে চিন্তা করতে পারি। স্লাইভেশন ডিউরিং স্লিপিং, প্রচন্ড লালা যাবে, মুখ থেকে গন্ধ, অল অফিস থেকে গন্ধ, আমরা সিফিলিনামের রাজা মাক্সল মারে সিফিলিনামকে আমরা চিন্তা করতে পারি। মুখের মধ্যে তার এক্ষুনি বন হবে, মুখ হতে পারে, শরীরের যে কোনো জায়গা হতে পারে, তার কন্ডিশন থাকবে তাম্রবর্ণ থাকবে, দেখতে বাদামি বর্ণ, কালচে বর্ণ, তার মানে পুড়ে গেছে এমন বর্ণ, সিফিলিটিক ডিস্ট্রাকটিভনেস এর মতো দেখা যায়, পুড়ে গেছে এমন ভাব দেখা যাবে। আদার্স সিনড্রোম,
চাইল্ডহুড মাইগ্রেন্টস দ্যাট রেজিস্ট অল ট্রিটমেন্ট, অনেক ট্রিটমেন্ট করছে, মাথা ব্যথা বাচ্চার আর ভালো হয় না, মাথা ব্যথা আর ভালো হয় না, অনেক কবিরাজ ডাক্তার দেখিয়েছে। আপনার কাছে যখন আসবে আপনি সিফিলিনাম, নেট্রামিউর, সাইলিসিয়া, সালফার, টিউবুলারকুলিনামকে চিন্তা করতে হবে। ভায়োলেন্ট থ্রম্বিং এন্ড পালসেটিং পেইন, এমন মানে থ্রম্বিং পালসেটিং মানে একের পর এক পালস যেভাবে দেয় এইভাবে ধপধপ করে দপদপ করে ব্যথাটা হচ্ছে, মাথাটা মানে ভেঙে যাবে, মাথার ভিতরে তোমার ফাটাই ফেলতেছে, দপদপ দপদপ করে ব্যথা হয়, থ্রম্বিং পেইন এন্ড পালসেটিং পেইন। বেলেডোনা, জেলসমিয়াম, গ্লোনোইন, নেট্টামিউর, সেনগোনিয়াস, ক্যানাবিস ইন্ডিকাকে চিন্তা করতে হবে, চিন্তা করতে হবে। উইথ যদি এর মধ্যে উইথ ফোটোবিয়া, তার আলু সহ্য করতে পারে না, তখন আমরা ফেরামফক্স, কেলিফক্স, ন্যাট্রাম সালফকে চিন্তা করি। ম্যাডেনিং পেইন, পাগল হওয়ার মতো ব্যথা, বিট হিজ হেড, কেউ তার মাথা আঘাত করতেছে এগেইনস্ট দ্য ওয়াল, এবং হ্যাঁ সে কি করে মাথায় ওয়ালে বাইরে মাথা বলবে যে ডাক্তার সাহেব বাচ্চার যখন মাথা ব্যথা হয়, আমার মেয়ের যখন মাথা ব্যথা হয়, আমার ছেলের যখন মাথা ব্যথা হয়, আমার বৌমার যখন মাথা ব্যথা হয়, সে নিজের কপাল নিজে ওয়াল দিয়ে ওয়ালে পিটতে থাকে, বিভিন্ন হার্ট জিনিসে পিটতে থাকে। আপনি তাকে তার আদার্স লক্ষণ নিয়ে সিফিলিনাম, আর্সেনিক অ্যালবাম, বেলেডোনা, স্ট্রামোনিয়ামকে চিন্তা করতে হবে। Migraines that beginning at sunset and last until sunrise, যদি মাইগ্রেনের ব্যথা আমরা দেখি তার সবসময় থেকে সূর্য অস্ত পর্যন্ত তার মাথা ব্যথা হয়, আমরা হিফারসাল, মার্কোরিয়াস এবং সিফিলিনামকে চিন্তা করতে হবে। আদার্স সানস্ট্রোক, যদি সূর্যের থেকে তার আলো থেকে আসার পর তার স্ট্রোক করে, হ্যাঁ আমরা চিন্তা করতে পারি প্যালেডোনা, গ্লোনোইন, ন্যাট্রামকার, থেরেডিনাম। আর এটা হচ্ছে এমিল নাইট, এমিল নাইট, এমিল নাইটস। এই পাঁচটা ওষুধকে আমরা চিন্তা করতে পারি। আর্লি ফোবিয়া, যদি সে দেখতে পায় না, তখন আমরা অ্যাগারিকাস, ফসফরাস, পালসেটিলা, অ্যাগারিকাস, ফসফরাস, পালসেটিলাকে আমরা চিন্তা করতে পারি। সরি, কল আসছিল। ভেরি স্মল চিলড্রেন, ছোট ছোট, যদি খুব ছোট বাচ্চাদের হয়, তো ছোটকালে বাচ্চাদের হয়, তখনও আমরা সিফিলিনামকে চিন্তা করতে পারি। তো আজকের আলোচনা আমার এই পর্যন্তই। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, মঈন খান আছেন নাকি? করতে পারেন। মঈন খান শোনা যায়? জি স্যার, শোনা যাচ্ছে স্যার। কি অবস্থা? আপনারা তো আসছেন, কয়টার সময় আসলেন? স্যার 10টা 15 16 দিকে আসছে স্যার। আল্লাহ, তখন আলোচনা অনেকটা হয়ে গেছে। ও ঠিক আছে, মোটামুটি কিছু বুঝতে পারলেন সিফিলিনাম, নাকি আর কোনো আলোচনা আবার করতে হবে? না, ঠিক আছে স্যার, বুঝতে পারছি স্যার। তো মনে রাখবেন সিফিলিনাম চিন্তা করলে, যখনই আপনি করবেন, মূলত হচ্ছে আপনি খেয়াল রাখতে হবে ডিফর্মালিটি, তার মধ্যে কোনো ডিস্ট্রাকশন থাকবে, হয়তো তো মানসিক হতে পারে। মানসিক কেমন? জি স্যার। যেটা মানুষরা করে না। স্যার রেকর্ডিং অফ করে দেবো স্যার? হ্যাঁ, অফ করে দেন। ইচ্ছা শক্তির বিকৃতি, ইচ্ছা শক্তির বিকৃতি।